রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের 23489 নম্বর হাদিসে বলেছেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আরবের উপর অনারবের সম্মান নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। অনারবের উপর আরবের কোনো সম্মান নেই। সুন্দরের উপর কালোর কোনো সম্মান নেই, কালোর উপর সুন্দরের কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া। মর্যাদা কার মাধ্যমে হবে? তাকওয়ার মাধ্যমে। রাসূল হাদিসে বলেছেন, অতএব আমরা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারি, আমাদের মধ্যে রব্বে কারীমের যদি ভয় থাকে, আমাদের থেকে জীবনও গুনাহ হবে না। কেউ দেখে না আমি রাত্রে খাতার নিচে, কম্বলের নিচে, ল্যাপের নিচে শুয়ে মোবাইলের মধ্যে যদি অশ্লীল ছবি দেখতে থাকি, কেউ দেখে না, আমার রব্বে কারীম তো দেখে। কে দেখে না? কে দেখে? রব্বে কারীম দেখে। যদি রব্বে কারীমের আমাদের মধ্যে ভয় থাকে, আমরা যদি মুত্তাকি হতে পারি, মানুষ আমাকে সম্মানিত বলকে না বলো, শ্রেষ্ঠ বলকে না বলো, আমি অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহর কাছে যে আত্তাকুম, যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। শুধু তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করতে বলেন নাই। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন। রাসূলকে তাকওয়া অর্জন করতে বলে, বোঝা যায় কি তাকওয়ার মান কম না বেশি? তাকওয়ার মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য অনেক বেশি। এর জন্য আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অর্জন করো, খোদাবীকে অর্জন করো, পরহেজগারি অর্জন করো। যদি এটা তোমার মধ্যে থাকে, তোমার থেকে সামান্য পরিমাণও, আল্লাহ গুনাহ তো দূরের কথা, সামান্য পরিমাণও ভুল কখনো তোমার থেকে প্রকাশ পাবে না। অতএব আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকতে হবে। শুধু আল্লাহ রাসূলকে বলেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস তাকু, তোমরা ভয় করো রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে লালন পালন করে, যিনি তোমাদেরকে দেখাশোনা করে, ছোট থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত যিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করতেছে, তাকে ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা। অতএব আমাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকতে হবে কি হবে না? অবশ্যই হবে। অতএব আমরা যদি আল্লাহ তাআলা, এরপর শুধু সূরা নিসার মধ্যেই বলেন নাই, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, শুধু আমাদেরকে বলেন না, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী যে নবীদের উম্মত ছিল তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি জোর নির্দেশ দিয়েছি যারা তোমাদের পূর্বে উম্মত ছিল নবীদের, তাদেরকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? আন ইত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে হবে। কি করতে হবে? আল্লাহর ভয়। পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ভয় অর্জন করা, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের 23489 নম্বর হাদিসে বলেছেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আরবের উপর অনারবের সম্মান নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। অনারবের উপর আরবের কোনো সম্মান নেই। সুন্দরের উপর কালোর কোনো সম্মান নেই, কালোর উপর সুন্দরের কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া। মর্যাদা কার মাধ্যমে হবে? তাকওয়ার মাধ্যমে। রাসূল হাদিসে বলেছেন, অতএব আমরা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারি, আমাদের মধ্যে রব্বে কারীমের যদি ভয় থাকে, আমাদের থেকে জীবনও গুনাহ হবে না। কেউ দেখে না আমি রাত্রে খাতার নিচে, কম্বলের নিচে, ল্যাপের নিচে শুয়ে মোবাইলের মধ্যে যদি অশ্লীল ছবি দেখতে থাকি, কেউ দেখে না, আমার রব্বে কারীম তো দেখে। কে দেখে না? কে দেখে? রব্বে কারীম দেখে। যদি রব্বে কারীমের আমাদের মধ্যে ভয় থাকে, আমরা যদি মুত্তাকি হতে পারি, মানুষ আমাকে সম্মানিত বলকে না বলো,
আমি অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহর কাছে যে আত্তাকুম, যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। শুধু তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করতে বলেন নাই। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন। রাসূলকে তাকওয়া অর্জন করতে বলে বোঝা যায় কি তাকওয়ার মান কম না বেশি? তাকওয়ার মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য অনেক বেশি। এর জন্য আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অর্জন করো, খোদাবীকে অর্জন করো, পরহেজগারি অর্জন করো। যদি এটা তোমার মধ্যে থাকে, তোমার থেকে সামান্য পরিমাণও, আল্লাহ গুনাহ তো দূরের কথা, সামান্য পরিমাণও ভুল কখনো তোমার থেকে প্রকাশ পাবে না। অতএব আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকতে হবে। শুধু আল্লাহ রাসূলকে বলেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা 1 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা ভয় করো রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে লালন পালন করে, যিনি তোমাদেরকে দেখাশোনা করে, ছোট থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত যিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করতেছে, তাকে ভয় করো। সূরা নিসা 1 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা। অতএব আমাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকতে হবে কি হবে না? অবশ্যই হবে। অতএব আমরা যদি আল্লাহ তাআলা, এরপর শুধু সূরা নিসার মধ্যেই বলেন নাই, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন শুধু আমাদেরকে বলেন না, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী যে নবীদের উম্মত ছিল তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি জোর নির্দেশ দিয়েছি যারা তোমাদের পূর্বে উম্মত ছিল নবীদের তাদেরকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? আনিত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে হবে। কি করতে হবে? আল্লাহর ভয়। পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ভয় অর্জন করা, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।